আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত গ্যাপ ফিলিং উইথ সাফিক্স প্রিফিক্স অর বোথ আজকের এই আলোচনায়। বন্ধুরা, আজকে পজিশনস অফ অ্যাডজেক্টিভস দেখাবো। এটি ফেসবুক এবং ইউটিউব উভয় প্ল্যাটফর্মের বাংলাদেশের প্রথম ভিডিও। তোমরা চাইলে চিরুনি অভিযান চালিয়েও এরকম আরেকটি ভিডিও খুঁজে পাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজেক্টিভের পজিশনগুলো তোমাদের একেবারে চিনিয়ে দেব এবং শেষে তোমাদের জন্য একটি ছোট্ট টেস্ট আছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ পজিশনের সঙ্গে পরিচিত হব। এখানে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশন নাউনের ঠিক পূর্বে। এটি অ্যাডজেক্টিভের সবচেয়ে সাধারণ পজিশন। যখন একটি অ্যাডজেক্টিভ সরাসরি কোনো নাউনের সামনে বসে সেই নাউনকে বর্ণনা করে অর্থাৎ মডিফাই করে, তখন তাকে অ্যাট্রিবিউটিভ পজিশন বলে। এর গঠনটা এরকম বন্ধুরা, যে এইখানে একটি নাউন থাকবে, নাউনের ঠিক পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে। এখন আমরা একটি উদাহরণ দেখে নেব। প্রথম যে উদাহরণ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তোমরা দেখো এখানে ম্যান ওয়ার্ডটি নাউন, আর এখানে অনেস্ট ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ। এখানে অনেস্ট অ্যাডজেক্টিভটি ম্যান নাউনের পূর্বে বসেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, নাউনের পূর্বে যখন কোনো অ্যাডজেক্টিভ বসবে এবং বসে সেই পরবর্তী নাউনকে মডিফাই করবে বা তার সম্পর্কে বিশেষ তথ্য দেবে, তখন এই অ্যাডজেক্টিভটি হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ পজিশন, বা তাকে আমরা অ্যাডজেক্টিভের অ্যাট্রিবিউটিভ ইউজ বলে থাকি। আরেকটি উদাহরণ দেখে নেব, শি বট আ রেড কার। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কার শব্দটি নাউন, আর এর আগে রেড শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রেড অ্যাডজেক্টিভের ভূমিকায় রয়েছে, রেড অ্যাডজেক্টিভটি কারের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদিও এটি আমি তোমাদের সাফিক্স এবং প্রিফিক্সের অংশে ভালো করার জন্য, যাতে তোমরা যদিও শিক্ষার্থী বন্ধুরা এটি সাফিক্স এবং প্রিফিক্সের জন্য আমি তোমাদের শেখাচ্ছি, কিন্তু এটি ছাড়া তোমাদের আরও বেশ কয়েকটি কাজে আজকের এই আলোচনা ফলপ্রসূ হবে। প্রথমটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বসের ক্ষেত্রে তোমাদের লাগবে, তারপরে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে, তারপরে গ্যাপ ফিলিং এক্সারসাইজের ক্ষেত্রে লাগবে, বিশেষ করে যখন তোমরা উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ দিয়ে গ্যাপ ফিলিং করতে যাবে। তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্সের ভুল ধরা, যেটাকে আমরা ইরর স্পটিং বলি, সেইখানে কাজে লাগবে। তারপরে ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। একটা সেন্টেন্স পড়ে তার ভালো বাংলা বুঝতে, অর্থ বুঝতে তোমাদের সাহায্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন অ্যাডজেক্টিভের দ্বিতীয় পজিশন দেখতে যাচ্ছি। এটি হচ্ছে প্রেডিকেটিভ পজিশন। যখন অ্যাডজেক্টিভটি সরাসরি নাউনের পূর্বে না বসে বাক্যের ভার্ব, বিশেষ করে লিঙ্কিং ভার্ব যেমন বি ভার্বস, লুক, সিম, ফিল, টেস্ট, সাউন্ড, স্মেল এর পরে বসে সাবজেক্টকে বর্ণনা করে, তখন তাকে প্রেডিকেটিভ পজিশন বলে। আচ্ছা, প্রথমে একটি উদাহরণ দেখে নেব, তারপরে গঠনটি বলবো। এই বাক্যটি একটু খেয়াল করো বন্ধুরা, দ্য ফ্লেভার স্মেলস সুইট। আচ্ছা, এখানে এই যে খেয়াল কর, স্মেলস হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তো এই লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে গঠনটি হচ্ছে এরকম, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এখানে সুইট অ্যাডজেক্টিভটি স্মেলস ভার্বের পরে বসে সাবজেক্ট ফ্লাওয়ারকে নির্দিষ্ট করেছে বা ফ্লাওয়ারকে মডিফাই করেছে। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। আচ্ছা, আরেকটি দেখে নেব, শি লুকস হ্যাপি টুডে। এখানে দেখো বন্ধুরা, হ্যাপি ওয়ার্ডটি লুকস ওয়ার্ডের পরে বসেছে, অর্থাৎ ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসেছে। হ্যাপি শব্দটি লুকস ভার্বের পরে বসে শি, এই যে সাবজেক্ট, শি এর অবস্থা বোঝাচ্ছে। এবার দেখো বন্ধুরা, 3 নাম্বার যে পজিশন, পোস্ট পজিটিভ পজিশন, এটি বেশ কঠিন। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সরাসরি নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে। কখন বসে? আচ্ছা, কিছু ইনডেফিনিট প্রোনাউন রয়েছে, যেমন সামওয়ান, অ্যানিবডি, সামথিং, নাথিং, এভরিহোয়ার, এরপরে অ্যাডজেক্টিভ বসে থাকে। তো কিছু সুনির্দিষ্ট অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে প্রযোজ্য, তার মধ্যে রয়েছে অ্যাভেলেবল, পসিবল, প্রেজেন্ট, প্রপার, এগুলো। তখন গঠনটা কেমন হয়ে যাবে? নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ বসবে। একটু এক্সাম্পল দেখে নেব। আই নিড সামথিং হট টু ড্রিঙ্ক। আচ্ছা, এখানে দেখো
এই যে হট শব্দটি অ্যাজেক্টিভ, এখানে হট অ্যাজেক্টিভটি ইনডেফিনিট প্রোনাউন সামথিং, এই যে দেখো সামথিং, এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এরপরে বসেছে। তাহলে এই হটের ব্যবহারটাকে আমরা বলবো পোস্ট পজিটিভ। আর আরেকটি দেখো, হি ইজ লুকিং ফর সামওয়ান স্পেশাল, এখানে স্পেশাল হচ্ছে অ্যাজেক্টিভ, সামওয়ান ইনডেফিনিট প্রোনাউন। প্লিজ সাবমিট অল দ্য ডকুমেন্টস অ্যাভেলেবল, এখানে অ্যাভেলেবল অ্যাজেক্টিভ, ডকুমেন্টস হচ্ছে এখানে নাউন। তাহলে নাউন বা প্রোনাউনের পরে একেবারে পরের শব্দটি যখন অ্যাজেক্টিভ হবে তখন তাকে আমরা বলবো বন্ধুরা পোস্ট পজিটিভ পজিশন, এটি খুব কম ব্যবহার হয়ে থাকে। আরেকটি দেখব 4 নাম্বার ব্যবহার, অবজেক্টিভ কমপ্লিমেন্ট পজিশন, অবজেক্টের পর বসবে। যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে এবং অবজেক্টের অবস্থা বোঝাতে তার ঠিক পরে একটি অ্যাজেক্টিভ বসাতে হয়, তখন তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে গণ্য করা হয়। গঠনটি হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাজেক্টিভ। একটি উদাহরণ দেখে নেব বন্ধুরা। দ্য নিউজ মেড হিম স্যাড, এখানে স্যাড অ্যাজেক্টিভটি অবজেক্ট হিমের অবস্থা প্রকাশ করছে। তাহলে খেয়াল করো, দ্য নিউজ হচ্ছে এখানে সাবজেক্ট, মেড হচ্ছে একটি ভার্ব, আর এই হিম অবজেক্ট। তাহলে এই স্যাড নির্দিষ্ট করছে হিম শব্দটিকে, অবজেক্টকে নির্দিষ্ট করছে, যার কারণে এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের সাপ্লিমেন্টারি একটি তথ্য দিই, সেটি হচ্ছে এরকম অবজেক্ট থাকার পরেও যখন কোনো ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না এবং অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত শব্দের প্রয়োজন হয়, তখন সেই ভার্বকে কি ভার্ব বলা হয় বন্ধুরা জানা আছে? সেই ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, তোমরা মনে রাখবে। তারপরে আরও দুটি উদাহরণ রয়েছে, দেখে নিই। উই ফাউন্ড দ্য রুম ক্লিন, আচ্ছা তাহলে আমরা দেখলাম রুমটিকে কেমন, পরিষ্কার। এখানে দ্য রুম হচ্ছে অবজেক্ট, কিন্তু উই ফাউন্ড দ্য রুম অবজেক্ট বসেছে, উই ফাউন্ড দ্য রুম, কিন্তু মিনিং ভুল হচ্ছে না, কমপ্লিট মিনিং দিতে পারছে না, সুতরাং এখানে ক্লিন শব্দটির প্রয়োজন হয়েছে। তাহলে এই ক্লিনটি হচ্ছে এই রুমের অবজেক্টিভ, অর্থাৎ এটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপর দেখো, শি পেইন্টেড দ্য ডোর, সে দরজাটি রং করলো। কি রং করলো, কেমন রং করেছে? গ্রিন রং, সবুজ রং করেছে। তাহলে এখানে গ্রিন শব্দটি দ্য ডোরকে মডিফাই করেছে, তাহলে এটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, একেবারে আরও খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহারে যাচ্ছি, এটি জানা থাকলে তোমাদের লেভেলটি অনেক হাই হয়ে যাবে। এই ব্যবহারকে বলা হয় অ্যাবসলিউট অথবা অ্যাপোজিটিভ পজিশন। কখনো কখনো বাক্যে জোর দেওয়ার জন্য, অথবা আমরা সাধারণভাবে কখনো কখনো বাক্য জোর দেওয়ার জন্য এটি ব্যবহার করে থাকি। একটু উদাহরণ দেখে নেব, যে টায়ার্ড অ্যান্ড হ্যাংরি, দেখো এখানে একটা কমা আছে, দ্য ওল্ড ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি। আচ্ছা খেয়াল করো, এখানে দ্য ওল্ড ম্যান এইটা হচ্ছে নাউন, তো এই নাউনের পূর্বে বসেছে এবং এখানে কমা দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এই টায়ার্ড অ্যান্ড হ্যাংরি, এই দুটি অ্যাজেক্টিভ, টায়ার্ড অ্যান্ড হ্যাংরি, এই দুটি অ্যাজেক্টিভ এই দ্য ওল্ড ম্যানকে মডিফাই করে দিচ্ছে। তাহলে অর্থটি কেমন হচ্ছে দেখো, শ্রান্ত ও ক্ষুধার্ত বৃদ্ধ লোকটি গাছের নিচে বসেছিলেন, বা আরও সাধারণভাবে বললে ক্লান্ত ও ক্ষুধার্ত বৃদ্ধ লোকটি গাছের নিচে বসেছিলেন। আচ্ছা আরও একটি উদাহরণ দেখে নেব, দ্য সোলজার ব্রেভ অ্যান্ড ফিয়ারলেস ফট টিল দ্য এন্ড, সাহসী ও নির্ভীক সৈনিকটি শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল। এখানে দেখো বন্ধুরা, ব্রেভ অ্যান্ড ফিয়ারলেস, এখানে দুটি অ্যাজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি, ব্রেভ অ্যান্ড ফিয়ারলেস। এই দুটো অ্যাজেক্টিভ দ্য সোলজার নাউনটিকে মডিফাই করেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যখন কোনো নাউনের পরে বা আগে অ্যাজেক্টিভ বসবে এবং কমা ব্যবহৃত হবে, তখন বুঝবে সেটি হচ্ছে যে তার অ্যাপোজিটিভ ইউজ। আর যেমনটি বলেছিলাম, তোমাদের জন্য ছোট্ট একটি টেস্ট রয়েছে। এখানে কিছু বোল্ডেড ওয়ার্ডস তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তোমরা বলবে এই অ্যাজেক্টিভগুলোর পজিশন কি, অর্থাৎ অ্যাজেক্টিভগুলোর পজিশন তোমরা খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের পড়ে শোনাই। ইট ওয়াজ আ সানি ডে। লিটল রাহুল ওয়াকড ইনটু দ্য গার্ডেন। The red flowers looked beautiful in the sunlight. Suddenly, he felt hungry and wanted to eat something sweet. He saw a ripe mango on a high branch. The height made him sad,
Because he could not reach it, kind and helpful, his elder brother came to the garden and picked the mango for him. Rahul became very happy. তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে প্ল্যাটফর্ম থেকে দেখছো আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। প্রশ্ন করলে করতে পারবে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর আমার প্ল্যাটফর্মে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের জন্য বৃত্তি স্পেশাল প্রোগ্রামে ভর্তি চলছে। যারা গার্ডিয়ান দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনার বাচ্চাকে ইংরেজি শেখার জন্য, তার বৃত্তি প্রস্তুতির জন্য আমার প্ল্যাটফর্মে দিতে পারেন। একটা করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট।